দুবাইতে দোতলা ভবন নির্মাণ করে তখন থেকে এরকম গান এনেই এদের মালামাল 100 তলা 160 তলা এরকম বিল্ডিং এদের এখানে বিল্ডিংয়ের কাজ শেষ পর্যায়ের কারণে এখানে এই ক্যানটা খুলতেছে যখন ফিটিং করতে অনেক সময় লাগে আর খুলতেও সময় লাগে। এসব বাঙালিরাই দেখতে পাচ্ছেন, বাঙালিরা কিন্তু এইসব কাজ বেশিরভাগ করে আর পাকিস্তানিরা করে। আমাদের বাঙালিদের অনেক সাহস আছে যে তারা এই ধরনের কাজে লিপ্ত হয়। তো এইটা খুলতে সময় লাগবে, প্রায় 2 দিন লাগবে সময় লাগবে, ফিটিং করতে লাগবে 8-10 দিন, খুলতে লাগে সময় লাগে কম, ফিটিং করতে সময় লাগে অনেক বেশি। আর এটাকে জ্বালায় অনেক মজবুত করে তৈরি করতে হয়। আর দুবাইতে এর ধরনের ক্যান অনেক আছে, নিরাপত্তার কারণে কিন্তু এরা পুরো রাস্তায় বন্ধ করে দেয়। এইটা অনেক বড় ওয়েট আর কি, এটা কিন্তু খুবই দেখতে পাচ্ছেন, বাঙালিরা দেখতে পাচ্ছেন, এরা দেখছেন সেফটি নিয়ে 2জন লোকই এটা খুলবে। এখন সম্পূর্ণ পত্রিকা দেখবেন আপনি কেমনি করে খুলে এটা। আর ফিটিং এটাও আমি দেখাবো, আপনারা একটা ভিডিও আছে আমার কাছে, এটা আমি দেখাবো। তো এটা আসলে কি আমাদের মানে যারা বাংলাদেশ কর্মী যারা আছে, বাংলাদেশ কর্মী অনেক সাহসের দক্ষতা অনুযায়ী কাজ করে থাকে। দুবাইতে অনেক কিছু দেখার আছে যা অত্যাধুনিক ফিনিশিংয়ে তারা বিল্ডিং এর কাজ কর্ম যে করে। লিপ এই যে নিচের মানুষ ছোটো একদম মানে অনেক দূর থেকে আমি ধরছি ক্যামেরাটা, তার কারণে কিন্তু আপনি বুঝতে পারছেন যে এটা কত বড় বিশাল, কিন্তু বিশাল এটা আপনি ভাব করবেন না। এটাকে দিয়ে মালামাল উপরে তুলবেন, এটা হাত দিয়ে মালামাল তুলবে না, কিন্তু উপরে মালামাল তো আর মানে হাত দিয়ে মাথা করতে পারবে না। এই কারণে এইটার মাধ্যমে সাহায্যের মাধ্যমে মালামাল উপরে তুলে। আমাদের দেশের মানুষ প্রচুর পরিমাণ কষ্ট করে প্রবাসী যা ভাবতে পারবেন না, এরা তো কত কষ্ট করে একটা যুদ্ধ স্বাধীন হয়, যেমন এরকমই বিদেশে যখন আসে তাদের মানে দেশের জন্য কত কষ্ট করে, প্রচুর রোদ, এই রোদের মধ্যে বসে তারা কাজ করে যাচ্ছে। এটা আসলে আমাদের বাংলাদেশের গৌরবের বিষয়। আমরা আসলেও বুঝতে পারি না প্রবাসী যারা থাকে তাদের কত কষ্ট, কত পরিশ্রমের কাজ আমরা বুঝতে পারি না। আমাদের ছেড়ে দেওয়া উচিত যারা প্রবাসী যারা কাজ করে তাদের জন্য কিছু আপনারা বুঝতে পারেন রিক্স নিয়ে কাজ করে। এই রিক্সের মধ্যে দেখছেন কত রিক্স নিয়ে, অনেক রিক্স নিয়ে কাজ করছেন। এটা কত বড়, এটা প্রায় 40 তলা করে দেখছেন আপনি। এটা খাম্বিটা এটা যা আপনি বুঝতে পারবেন না, এটা না দেখলে হয়তো স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন না, ওরকম দেখছেন আপনি কত দূর যাচ্ছে। আমি ক্যামেরাও ক্লিক করতে পারছি না। আসলে আমাদের বাংলাদেশ মানুষের জন্য অনেক সাহসের দক্ষতা অনুযায়ী কাজকর্ম করে। এরা সাবধানে কাজ করুক, সবার জন্য দোয়া করবেন, বাংলাদেশি ভাইদের জন্য দোয়া করবেন। আমাদের এখানে দেখছেন বিল্ডিংগুলো কত বিল্ডিং, এখানে সবচেয়ে উপরে বিল্ডিংটি বুঝতে পারছেন এই বিল্ডিংটা কত বড় বিল্ডিং। এই বিল্ডিংটার কাজের শেষ, এখন এটা খুলছে, কারণ এটা দরকার পড়বে না। এটাকে ফিটিং করছিল তখন তো যাচ্ছে, আর এখন এটা খুলছে। খুলে আবার এটা গাড়ি দিয়ে দিচ্ছে, গাড়ি আসছে, গাড়িতে নিয়ে যাবে। এটা এটার উপরে একদম সুইমিং ফ্লোরের কাজ শেষ, সব কিছু মিলে একদম এটা বিশাল অনেক বড় দেখা যায় একদম মানে কত উপরে একদম দেখা যায়। এইখান থেকে দেখলে আপনার ওদিকে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। এই যে এরা বাঙালি জমিতে কাজ করছে, নিচে কাজ করছে, এই যে এই মালামাল সব কিছু ওরেতে তুলছে। কাজ শেষ পর্যায়ে এইটা দাম, এটা যেটা পাথর দেখছেন, এই পাথরটা প্রায় নিম্নে 500 অনেক পরবর্তী অনেক উপরে এটা থাকে, ওয়েটটা ব্যালেন্স করেন না। শহরটা কিন্তু দেখা যায় দুর্গাপুরটা শহরের কাজ আমার বিল্ডিংগুলো এত সুন্দরভাবে বিল্ডিংগুলো করে। আবার একটা কথা বললি না বললি না, মানে বাংলাদেশ বিল্ডিং তো মজবুত, এখানে বিল্ডিং তো মজবুত না, সৌন্দর্য মজবুত না। আমাদের বাংলাদেশের কারিগর হিসেবে বিল্ডিংয়ের কাজগুলো করে থাকে। এটা আমাদের বাংলাদেশের একটা গৌরবের বিষয়, বাংলাদেশের মানুষের জন্য একটা গৌরবের বিষয় যে প্রবাসী এত শ্রমিক কাজ করে। তারপরে তাদের আমরা যে পর্যায়ে মানে রাখা উচিত, তাদের সম্মান দেওয়া উচিত, তারা যদি সম্মান চায় অনেক কিছু চায়। তারপর মাঝে মাঝে আমাদের অনেক প্রবাসীদের নিয়ে অনেকই মানুষের কোনো খারাপ বক্তব্য অনেক বড় মাপের লোক দেয়, এটা ঠিক না।
এদের একটা যোদ্ধা। আপনি দেখছেন এই যে কাজ করতে তারা সে উৎপত্তি সবাই তো উঠে এবারে এখানে যে পাশের একটা পিলার কাজ